এবার ইসরায়েলকে কঠোর বার্তা দিল সৌদি আরব। বলল, ফিলিস্তিনকে স্বীকৃতি ছাড়া কোনোভাবেই ইসরায়েলের সাথে সম্পর্ক রাখবে না সৌদি আরব। গাজায় চলমান যুদ্ধ ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অগ্রগতি ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব, এমনই স্পষ্ট বার্তা দিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। এটি এখন পর্যন্ত সৌদি সরকারের সবচেয়ে প্রত্যক্ষ অবস্থান, যেখানে দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের শর্তকে সম্পর্ক স্বাভাবিককরণের পূর্ব শর্ত হিসেবে তুলে ধরা হয়েছে। জাতিসংঘের নিউ ইয়র্ক সদর দপ্তরে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যানুয়েল ব্যারোরের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে 28 জুলাই এই অবস্থা জানান প্রিন্স ফয়সাল। এর আগে সৌদি আরব ও ফ্রান্সের যৌথ আয়োজনে ফিলিস্তিন ইসরায়েল সংকটের রাজনৈতিক সমাধান নিয়ে উচ্চ পর্যায়ে এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের রাজতন্ত্রের পক্ষে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া সম্ভব নয় যতক্ষণ না ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে। গাজার মানুষ যখন প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে, চরম মানবিক সংকটে ভুগছে, তখন ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্কে আলোচনা নিরর্থক এবং এর কোনো নৈতিক ভিত্তি নেই। আব্রাহাম চুক্তি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা আশা করি আজকের এই স্পষ্ট ও ঐক্যবদ্ধ বার্তাটি আন্তর্জাতিক সম্প্রদায় গুরুত্ব সহকারে নেবে এবং একবার ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা বাস্তবায়ন হলে তখনই কেবল আমরা স্বাভাবিককরণের পথ খুঁজে দেখতে পারি। এই বক্তব্য সৌদি নীতির একটি কৌশলগত দিক উন্মোচন করে, যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ নির্দেশ হয়ে উঠতে পারে। নাজমা, মাই টিভি।